আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার আজকের আয়োজনে বাচ্চাদের জন্য এমন একটি খাবারের রেসিপি শেয়ার করব যেই খাবারটি বাচ্চাদের ক্ষুধা এবং ঘুম দুটোই বাড়াবে, একই সাথে বাচ্চাদের পেট ঠান্ডা রাখবে এবং বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতেও সহায়তা করবে। পুষ্টিকর এই খাবারটি তৈরি করে আপনারা 6 মাস থেকে 4 বছর বয়সী বাচ্চাদেরকে সকাল, দুপুর এবং রাতের প্রধান খাবার হিসেবে খাওয়াতে পারবেন। 6 মাস থেকেই এই খাবারটি বাচ্চাদেরকে কিভাবে তৈরি করে খাওয়াবেন তার প্রতিটি স্টেপই শেয়ার করব, তাই ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন। তো খাবারটি তৈরি করতে আমার প্রথমেই লাগবে একটি মিষ্টি আলু এবং একটি গাজর। আমার পুরোটা লাগবে না, সেজন্য আমি অর্ধেকটা অংশের ওপরের স্কিনটা ছিলে ফেলে দিয়েছি। এবার এই অর্ধেক অংশটাকে ছুরির সাহায্যে ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এই পর্যায়ে গ্রেটার দিয়ে গ্রেট করেও নিতে পারেন। যাই হোক, আমি ঠিক এরকম কিউব আকারে কেটে নিয়েছি। এবার এই সবজিগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এই তো সবজিগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এটাকে একটা সাইডে রেখে দিলাম আর অন্য আরেকটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2টি খেজুর। আমি যেহেতু এই খাবারটিতে কোনো ধরনের চিনি ব্যবহার করব না, তাই আমি এখানে খেজুর নিচ্ছি যাতে করে খাবারটি ন্যাচারালভাবে মিষ্টি হয়ে যায়। খেজুর দুটিকে খুব ভালোভাবে ধুয়ে তারপর এর মধ্যে অল্প একটু পানি দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখছি। আর অন্য আরেকটি বাটিতে আমি নিয়ে নিচ্ছি বাচ্চার চাহিদা অনুযায়ী চাল। আমি এখানে পোলাওয়ের চাল ব্যবহার করছি, তবে আপনারা চাইলে রেগুলার ভাতের চালও এই খাবারটি রান্নায় ব্যবহার করতে পারেন। যাই হোক, চালগুলোকেও খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো চালগুলো ধুয়ে নেওয়ার পর ফিরে আসছি। এই তো ধুয়ে নিয়েছি। এবার এই চালগুলোকে নিয়ে সরাসরি চলে যাচ্ছি চুলায়। চুলায় একটি পরিষ্কার প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে ঘি। অবশ্যই এই খাবারটি রান্নায় ঘি ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ ঘি বাচ্চাদের দ্রুত ওজন বাড়ায় এবং স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে। ঘিটা যখন গলে আসবে তখন আগে থেকেই ধুয়ে রাখা পোলাওয়ের চাল এবং সবজিগুলো একসঙ্গে দিয়ে দেব। দেন এই সবজিগুলোকে আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু ভেজে নিব। এতে করে খাবারটি থেকে খুবই সুন্দর একটি ফ্লেভার বের হবে আর খাবারটি খেতেও ভালো লাগবে। প্রিয় দর্শক, আপনারা যারা 6 মাসের বাচ্চাদের জন্য খাবারটি রান্না করবেন তারা এখানে 2টি সবজি না নিয়ে যে কোনো একটি সবজি নেওয়ার চেষ্টা করবেন, কারণ বাচ্চাদের সলিড খাবার খাওয়ানোর শুরুর দিকেই একসঙ্গে 2 থেকে 3টি সবজি একসাথে দিয়ে দিলে বাচ্চাদের হজমে সমস্যা হতে পারে। যাই হোক, আমি কিছুক্ষণ এই চাল এবং সবজিগুলোকে ভেজে নিয়েছি। তারপর এগুলো সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে খুব ভালোভাবে রান্না করে নিচ্ছি। এই তো ফিরে আসলাম মোটামুটি 15 থেকে 20 মিনিট পর। আর এতক্ষণে দেখতেই পাচ্ছেন আমার এই সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর পানি শুকিয়ে ঠিক এরকম পর্যায়ে চলে এসেছে। এখন হচ্ছে আমি আগে থেকে যে 2টি খেজুর ভিজিয়ে রেখেছিলাম সেই খেজুর 2টিকে হাতের সাহায্যে ম্যাশ করে নিয়েছি। দেন এই খাবারটির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি যে এলাচটা দিয়েছিলাম সেই এলাচটাও তুলে ফেলে দিচ্ছি। তো খাবারটি আমার কাছে একটু ঘন মনে হয়েছে, সেজন্য আমি আরও কিছুটা পানি এখানে অ্যাড করে নিয়েছিলাম। তারপর এরকম একটি ম্যাশারের সাহায্যে খাবারটিকে বাচ্চার পছন্দ অনুযায়ী ম্যাশ করে নিচ্ছি। যে সকল বাচ্চারা খাবার খুব ভালোভাবে চিবিয়ে খেতে পারে তাদের ক্ষেত্রে এখানে ম্যাশ করার কোনো প্রয়োজন নেই, তবে যে বাচ্চারা খাবার চিবিয়ে খেতে পারে না তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালোভাবে খাবারটিকে ম্যাশ করে নেবেন। আর বাচ্চা কেমন ঘনত্বের খাবার খেতে পারে খাবারটিকে ঠিক সেরকম ঘনত্বে রেখে চুলা থেকে নামিয়ে নেবেন। আমি খাবারটিকে ঠিক এরকম ঘনত্বে রেখে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর এবং ভিটামিন মিনারেলসে ভরপুর একটি খাবারের রেসিপি। তো যাদের বাচ্চাদের বয়স 1 বছরের কম তারা চাইলে এই পর্যায়ে বাচ্চাকে যে ফর্মুলা মিল্ক খাওয়ান সেই ফর্মুলা মিল্ক পানি দিয়ে খুব ভালোভাবে গুলে এই খাবারটির মধ্যে অল্প অল্প করে মিশিয়ে খাওয়াতে পারেন। আর আমার বাচ্চার বয়স যেহেতু 1 বছরের বেশি, তাই আমি এখানে গরুর দুধ জাল দিয়ে নিয়েছি। দেন এই গরুর দুধটাকে খাবারের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই তো তৈরি হয়ে গেল আমার বাচ্চার জন্য খুবই মজাদার এবং হেলদি একটি রাতের খাবারের রেসিপি। তো আপনারা চাইলে কিন্তু এটাকে বাচ্চার সকালের নাস্তায় বা দুপুরের প্রধান খাবার হিসেবেও খাওয়াতে পারেন। এই খাবারটি যদি আপনার বাচ্চাকে খাওয়ান, বাচ্চার পেট অনেকক্ষণ ভরা থাকবে, একই সাথে কিন্তু বাচ্চাদের খুব ভালো একটা ঘুম দিতেও সহায়তা করবে, পাশাপাশি বাচ্চাদের ওজন বাড়াবে এবং বাচ্চাদের পেট ঠান্ডা রাখতে সহায়তা করবে।
তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের জন্য এরকম আরও নিত্য নতুন সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অল সেট করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।